ওয়েলকাম টু অনলাইন ইজি। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে হয়তো অনেকেই জানেন না, কারণ এই এই পদ্ধতিটা পশ্চিমবঙ্গ সরকার খুব রিসেন্টলি লঞ্চ করেছে। তো আমরা আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো কিভাবে আমরা অনলাইনেই জমি কেনাবেচা করবো, অর্থাৎ জমির দলিল ই রেজিস্ট্রেশন করতে হবে। তো চলুন আমরা দেখে নিই সেটার পদ্ধতিটা কি। তো সর্বপ্রথম আমরা গুগলে টাইপ করব ই নথিকরণ। প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডিড অর্থাৎ দলিল, সেখানে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এর ওয়েবসাইটটি খুলে গেছে। এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিই রেজিস্ট্রেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো আপনারা চলে যাবেন রেজিস্ট্রেশন অফ ডিড, এই প্রথমে যেটা রয়েছে হাউ টু রেজিস্টার এ ডিড, এই অপশনটায়। তো দেখুন এখানে দেখানো হয়েছে হাউ টু রেজিস্টার এ ডিড। আমরা এখানে শুধুমাত্র স্টেপস গুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে চলুন দেখে নিই কি কি ডকুমেন্টস লাগবে। দেখেন নিচে দেওয়া আছে লিস্ট অফ ডকুমেন্টস রিকোয়ার্ড ফর রেজিস্ট্রেশন। প্রথমে লাগবে অ্যাসেসমেন্ট স্লিপ, যেটি প্রথম স্টেপে আপনারা অ্যাপ্লাই করার সময় অ্যাসেসমেন্ট স্লিপ পেয়ে যাবেন, সেটা আমি বলে দেবো। আইডেন্টিটি প্রুফ লাইক আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ড। আর প্যান কার্ড ডিউলি ফিল্ড ফর্ম 60, যদি কারো প্যান কার্ড না থাকে তাহলে ফর্ম 60 ফিল আপ করতে হবে। তারপরে পার্টিকুলার্স অফ স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি পেমেন্টের যে রসিদটা পাবেন সেটাও লাগবে এখানে। আর প্রিন্সিপাল ডকুমেন্টস when প্রেজেন্ট ডকুমেন্ট ইজ সাপ্লিমেন্টারি, অর্থাৎ আপনার মূল ডকুমেন্টস ছাড়া যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে সেটাও লাগবে। পারমিশন ফর কম্পিটেন্ট অথরিটি ইন কেস অফ এসসি এসটির ক্ষেত্রে একটা, মানে জমি রেজিস্ট্রেশন অফিস থেকে একটা যে পারমিশন করিয়ে আনতে হবে সেটা লাগবে। তো চলুন আমরা স্টেপস গুলো দেখে নিই। প্রথমে ই রিকুইজিশন ফর্ম ফর ডিউলি সাইন্ড অ্যাসেসমেন্ট টিকেট ভ্যালু। তো ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে এখানে যেতে হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু ফলোইং ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি নিচে প্রসিডে ক্লিক করছি। তো ওখানে প্রথমে দেখতেই পাচ্ছেন, প্রথমে চাইছে অ্যাপ্লিকেন্ট ট্রান্সাকশন ডিটেলস। তো এখানে আপনারা প্রথমে আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন, দিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করার পর একটা ওটিপি যাবে আপনার নাম্বারে, সেটা এখানে এন্টার করবেন। তারপরে আমি এখানে করে দেখাচ্ছি না, অ্যাপ্লিকেন্ট ডিটেলস অর্থাৎ যে জমি বিক্রি করছে অথবা ফ্ল্যাট বিক্রি করছে তার এখানে সমস্ত ডিটেলস করতে হবে। অ্যাপ্লিকেন্ট স্টেটাসে দিতে হবে আপনি সেলফ সেলার অর এক্সিকিউট্যান্ট দিয়ে দেবেন। তারপরে পোস্টাল অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট পিন, ইমেল, থানা, টেলিফোন নম্বর সব দিয়ে দেবেন। এখানে প্রপোজ ট্রানজ্যাকশনে দেবেন সেল, এবং এই মাইনরে দেবেন সেল ডকুমেন্ট। তারপরে আপনি প্রপার্টি টু বি ট্রানজ্যাক্টেড, জমি বিক্রি করছেন না অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বিক্রি করছেন সেটা সিলেক্ট করে নেবেন। এবং এক্সপেক্ট ডেট অফ প্রেজেন্টেশন অফ দ্য ডিড, অর্থাৎ দলিলটাকে আপনাকে যে অফিসে গিয়ে দেখাতে হবে সেটা আপনি কত তারিখে দেখাতে পারবেন সেই ডেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে অনেকগুলো ডিটেলস রয়েছে, এখানকার মধ্যে আপনার যেটা প্রযোজ্য হবে সেটাতে ক্লিক করবেন। আপনার জমিটা কি ধরনের, ফরেস্ট ল্যান্ড, খতিয়ান নম্বর 1-এর মধ্যে রয়েছে, বা গভর্নমেন্ট নোটিশ রয়েছে তার উপর। যদি কোনো কিছু না থাকে তাহলে সাধারণ জমি যদি হয় তাহলে নানে ক্লিক করবেন, তারপর সাবমিট। এরপরে এইভাবেই এখানে দেখুন বাম দিকে উপরে ট্রান্সফার অ্যান্ড ট্রান্সফারি, অর্থাৎ আপনি যাকে বিক্রি করছেন তারও সেম ডিটেলস এখানে ভরতে হবে পরের স্টেপে। এবং প্রপার্টি ডিটেলস অর্থাৎ জমির যে সমস্ত ডিটেলস, কোথায় অবস্থিত, কতটা পরিমাণ রয়েছে, কি দাম, এগুলো সব ভরতে হবে। তারপরে ফাইনালাইজ করে সাবমিট করতে হবে। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাবো, এরপরে কি করতে হবে। তো আমরা
যদি উপকার হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করবেন।